হাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটা হলো আ বর্তমান প্রেক্ষাপটে বউ-শাশুড়ির সম্পর্ক। দেখুন, মেয়ে হয়ে জন্মেছে অথচ শ্বশুরবাড়িতে যেতে হবে, এই কথা শোনেনি এরকম মেয়ে কিন্তু পাওয়া খুবই দুষ্কর। আমার মনে হয় প্রত্যেকটি মেয়েকে এটা শুনতে হয়েছে যখন থেকে মেয়েরা বুঝতে শিখেছে। ঠিক আছে? সেটা সে মেয়েটা কোনো ধনী ফ্যামিলির মেয়ে হতে পারে, সে মেয়েটা কোনো গরিব ফ্যামিলির মেয়ে হতে পারে, মেয়েটা কোনো শিক্ষিত মেয়ে হতে পারে অথবা মেয়েটা অশিক্ষিত মেয়ে হতে পারে। সব মেয়েরই এই কথা জীবনে বহুবার শুনতে হয়েছে বা হয়, এটা অন্তত পক্ষে বিয়ের আগ পর্যন্ত। দেখুন, শ্বশুরবাড়ি নিয়ে কিন্তু মেয়েদের হাজারো স্বপ্ন থাকে। নতুন মানুষটা কীরকম হবে, অর্থাৎ তার লাইফের যে পার্টনার, যার সাথে সে বাকিটা জীবন কাটাবে, সে কীরকম হবে, এইটা নিয়ে যেমন তার বিভিন্ন রকমের চিন্তা শেষ থাকে না, ফ্যান্টাসি থাকে তার মধ্যে, যে আসলে সে কীরকম হবে। এর পাশাপাশি যে ফ্যামিলিতে সে যাচ্ছে এন্ট্রি করতে, সেই ফ্যামিলিতে আরও অনেক মেম্বার্স থাকে ফ্যামিলি। এর মধ্যে তার শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, ননদ থাকে, ভাসুর থাকে, দেবর থাকে, যা থাকে। তো শ্বশুর শাশুড়ির সাথে বেসিক্যালি একটা মেয়েকে সবথেকে বেশি সময় কাটাতে হয়। আর অন্যান্য যারা আছে, এদের একটা ননদের বিয়ে হয়ে গেলে সে তারও একটা সংসার হয়ে যায়, সেও একটা নির্দিষ্ট সময় ছাড়া অর্থাৎ কোনো ভ্যাকেশন অথবা কোনো ফেস্টিভ্যাল ছাড়া ওরকম দেখা হয় না। দেবররা চাকরি বাকরি নিয়ে বা যার যার সংসার নিয়ে সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। তো শাশুড়িদের সাথে মূলত শ্বশুর শাশুড়িদের সাথে মেয়েদের বেসিক্যালি সবথেকে বেশি সময় কাটাতে হয় বিয়ের পরে স্বামীর পাশাপাশি। তো সেই জায়গা থেকে শ্বশুরকে নিয়ে মেয়েদের অতটা কনসার্ন না থাকলেও শাশুড়িকে নিয়ে মেয়েদের প্রচণ্ড কনসার্ন থাকে যে আমার শাশুড়িটা কীরকম হবে, আমার ফ্যামিলির অন্য মেম্বার্সের পাশাপাশি বিশেষ করে শাশুড়িটা আমি কীরকম পাবো। এটা নিয়ে কিন্তু আসলে তাদের বিভিন্ন রকমের মানে কনসার্ন থাকে। তো আমরা এবার আসবো যে এই ভাবনাটা কেন আসে, মানে কেন আমরা শাশুড়ি বলতে ভয় পাই, মানে একটা মেয়ের ক্ষেত্রে কেন শাশুড়ি এত ভীতি করা হয়, কেন বউ শাশুড়ির যুদ্ধ হয়, এই যুদ্ধের সূত্রপাত কোথায়। প্রতিটা যুদ্ধেরই একটা না হয় একটা কারণ তো অবশ্যই আছে। জীবনটা তো আসলে বেসিক্যালি স্টার প্লাস, স্টার জলসা বা জি বাংলা না, যেখানে নানা কারণে যুদ্ধ হয় বউ শাশুড়ির মধ্যে, কিংবা বাংলা সিনেমাতেও আমরা এটা দেখি, কিন্তু এটা আসলে বাস্তবে কিন্তু এরকম হয়ে থাকে এবং এই বাস্তবতা নিয়েই কিন্তু নাটক সিনেমা হয়। তো আমি যেটা মনে করি যে বাস্তবে যুদ্ধের সূত্রপাত কিন্তু আমরা আমাদের পরিবার এবং নিকট আত্মীয়দের থেকেই বেশিরভাগ সময় এসে থাকে, এবং এটা কিভাবে আসে আমি এখন সেটা এক্সপ্লেন করব। তো এখন ধরুন যে আমাদের ফ্যামিলিতে একটা অবিবাহিত মেয়ে আছে, ঠিক আছে? তো এই অবিবাহিত মেয়ের মধ্যে আমরা কিভাবে একটা শাশুড়ির সম্পর্কে নেগেটিভ ধারণা আমরা তৈরি করে দিচ্ছি, একটা ন্যারেটিভ তৈরি করতেছি শাশুড়িকে নিয়ে। দেখা যায় যে মেয়েটা তার বাবার বাড়িতে খুবই মনের সুখে ঘুমাচ্ছে। একদিন তার হয়তো ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে, ঠিক আছে? তখন নিজের মা তাকে ভালোবেসে বলে বসে অনেক সময় যে ঘুমাও, নবাব নন্দিনী ঘুমিয়ে নাও, ঠিক আছে? সেটা ভালোবেসেই বলতেছে, যত খুশি ঘুমাও, শ্বশুরবাড়ি গেলে তো পারবা না, শাশুড়ি তখন তোমাকে ব্লা 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 বিভিন্ন রকমের শাশুড়িকে নিয়ে আমরা খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তখন ইউজ করে থাকি। তো এটা একটা এক্সাম্পল গেল। আর একটা বলতে পারি, দেখুন মেয়েরা কিন্তু খুব সাজানো গোছালো হয়। তো মেয়েরা যখন একটু বড় হয় ওদের মধ্যে কিন্তু রান্নার ব্যাপারে একটা কিউরিওসিটি থাকে, ওনারা অনেক সময় রান্না করতে যায়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে তারা রান্না করতে গিয়ে হাঁড়ির পাতিলটা হয়তো সাপোজ পুড়িয়ে ফেলেছে, যে কোনোভাবে পুড়ে যেতেই পারে, যেহেতু এটা সে আসলে ওইভাবে পারে না প্রফেশনালি, সে যেহেতু তার লার্নিং পিরিয়ডে আছে বা শিখতেছে, এই সময় হাঁড়ির পাতিল পুড়ে যেতেই পারে। তখন কি হয়, তখন দেখা যাচ্ছে যে মার কাছ থেকে এরকম কথা কিন্তু শুনতে হয়। মা হয়তো ভালোবেসে বলে যে আজকে আমি বলে কিছু বললাম না, কিন্তু শাশুড়ি হলে তো তোমাকে বিভিন্ন রকমের কথা শোনাতো, ঠিক আছে?
মা ভালোবাসে বা আমি ভালোবাসি, এজন্য আমি তোমাকে কিছু বললাম না। তো মা তো ভালোবেসে বলছে, কিন্তু শাশুড়ি সম্পর্কে ভয়টা কিন্তু তখন থেকেই একটা মেয়ের মাথার মধ্যে ঢুকে যায়। আবার মা যখন খুব আদর করে মানে বড় করে, তখন আত্মীয়রা কিন্তু এসে বলে, এত আশকারা দেবেন না, মেয়েকে এত আদর করে এত আশকারা দিয়ে বড় করতেছেন, ওকে বিয়ে দিতে হবে না, শ্বশুরবাড়ি গেলে কি করবে। এই যে কথাগুলো মেয়েটার মনে গেঁথে যায়, তখন থেকেই শ্বশুরবাড়ি এবং শাশুড়ি মা সম্পর্কে ভয় কাজ করে, এবং তা থেকেই মূলত যুদ্ধের সূত্রপাত হয়। তো দেখুন, শ্বশুরবাড়িতে মেয়েটা যতই সুখে থাক, মনে যেন তৃপ্তি আসে না। সুখে থাকলেও মনে তৃপ্তি আসে না, মনে হয় যেন আমার মা হলে এটা বলতো না, ওইটা করতে দিত না, এইরকম করতো ওরকম করতো, আমার শাশুড়ি বলে আমাকে সাথে এরকম করতেছে। সেটা ছোটোখাটো খুব সিলি বিষয় হলেও, কারণ তার মাথার মধ্যে তো এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সামান্য ব্যাপারটাকেও তখন একটা মেয়ে অনেক বড় বলে ধরে নেয়। আর শাশুড়িদের মনেও কিন্তু ভয় ঢুকিয়ে দেয়া হয়, যে ছেলেটা বড় হচ্ছে, বড় হওয়ার পর থেকে ওনাদের কিন্তু বিভিন্ন রকমের কথা শোনানো হয়, যে সুখ করে নিন, বউ আসলে তো পারবেন না, সংসারের চাবি থাকলে বউয়ের হাতে থাকবে, মা ছেলের খুবই একান্ত ভালোবাসার সময় এখন কাটাচ্ছেন, গল্প করছেন, এই ছেলেটাকে যখন বিয়ে দিবেন তখন কিন্তু আপনার বৌমা আসলে আপনাদেরকে আর এইভাবে গল্প করতে দিবেন না, এভাবে ছেলের সাথে মিশতেও পারবেন না, এরকম বিভিন্ন বাজে বাজে কথা কিন্তু মায়ের মাথার মধ্যে বউ সম্পর্কে, তার ছেলের বউ সম্পর্কে ঢুকিয়ে দেওয়া হয়। তো বউ ঘরে আসলে স্বাভাবিকভাবে কিছুটা পরিবর্তন তো ছেলের মাঝে আসবে, এটা খুবই স্বাভাবিক। তখন ওই ব্যাপারটাকে শাশুড়ির মেনে নিতে কষ্ট হয়, মনে করে ছেলে না জানি পর হয়ে গেল, যেটা লোকে বলছে। তো আমি বুঝতে পারি না যে এই সংসারে আসলে চাবির মাঝে কি এমন আছে। আবার ছেলেও যখন মাকে ভালোবাসে, অনেক ক্ষেত্রে বউরা কিন্তু কষ্ট পায়, কিন্তু এখানে কষ্ট পাওয়ার কী আছে? মা তো ভালোবাসার জিনিস, একটা মা সন্তান তার মাকে ভালোবাসবে, তার ভাইকে বোনকে ভালোবাসবে, এটা খুব স্বাভাবিক। বউয়ের জায়গা বউ, এবং অন্যান্য আদার্স যারা আছে মা বাবা ভাই বোন, তাদের প্রত্যেকটি স্ব স্ব জায়গা থেকে তাদের জন্য আলাদা আলাদা ভালোবাসা তো ডেফিনেটলি থাকবে। এটা দেখে হিংসা করাটা আদৌ ঠিক না। কারণ দেখুন, যে এখানে বউকে সময় দিলে শাশুড়ি কষ্ট পাওয়ার কি আছে? কারণ এই শাশুড়িও তো কোনো এক সময় তার মানে ছেলে যেরকম বিয়ে করছে, সেও তো তখন মানে কোনো এক সময় একজনের জীবনসঙ্গী হয়েছে, এবং সেও তো তার জীবনসঙ্গী, অর্থাৎ ওই ছেলের বাবাও তো তাকে একসময় এরকম সময় দিছে। সেটা হয়তো কম কারো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে হয়তো বেশি। তো আরেকটা বিষয় খেয়াল করা যায় যে শাশুড়িরা বউদের বলে থাকে, আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে এমনটা করেছি, ওরকমটা করেছি, তুমি কেন পারবে না, হ্যাঁ, তোমার মা কি কোনো কিছু শেখাননি। এই যে কথাগুলো, এগুলো যে কতটা কষ্টদায়ক তা কেবল সেই মেয়েটি বুঝবে যার সাথে এই জিনিসগুলো হয়ে আসছে এবং যে কথাগুলো শুনে আসছে। আমি যখন শুনেছি, তা আমার ছেলের বউগুলো শোনাবো, এই ধরনের মানসিকতা কিন্তু আমাদের পাল্টানো উচিত। অনেকের এই ধরনের মন মানসিকতা থাকে যে আমি আসার পরে আমার শাশুড়ি আমার সাথে এরকম বিহেভ করছে, আমি এটা শোধ নিব আমার বৌমার সাথে করে, ঠিক আছে? যেখানে শাশুড়ি মানে আমাদের এরকম কি হতে পারে না যেখানে শুধু শাশুড়ি শুধুই মা হবেন, এমন কি হতে পারে না যে বউ না হয়ে মেয়ে হবে, সেই সংসারে এমনটা কি মনে করা আসলে উচিত না? যদি আমরা এর একটা মেনে এরকম করতে পারি, অর্থাৎ বৌমা সে মেয়ের মতো হবে এবং বৌমার কাছে শাশুড়ি মায়ের মতো হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকাংশেই কমে যাবে। এই যে মেয়েটি তার সব থেকে আপন বাবা মা ভাই বোন ছেড়ে কোনো একটা ফ্যামিলিতে আসে, তাকে স্পেস দিতে হবে, তার ভুল হবে, কারণ বুঝতে হবে সে তার একটা 20 বছর 25 বছর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে অন্য একটা পরিবেশে আসে, আসার পরে তার বিভিন্ন কারণে মন মানসিকতা খারাপ থাকতে পারে, কাজে অনেক সময় ভুল করতে পারে, সেই জায়গা থেকে তাকে কিন্তু স্পেস দিতে হবে। কিন্তু এই যে যুদ্ধ চলে, এই যুদ্ধের যাতাকালে সব থেকে বেশি কষ্ট পায় ছেলেটি, ছেলেটির অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়, এবং মানসিক অশান্তিতে থাকতে থাকতে একসময় এই ছেলেটি বিধ্বস্ত হয়ে পড়ে। মা ও বউ দুজনকে মানে কখন কাকে সাপোর্ট করবে এই ছেলেটি কিন্তু সেটা বুঝে উঠতে পারে না। একটা সময় মনে করতাম যে এটা শুধু মানে যারা হয়তো অশিক্ষিত অর্ধশিক্ষিত তাদের ফ্যামিলিতে এরকম হচ্ছে, কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। শিক্ষিতদের মাঝেও এরকম ঘটনা অহরহ ঘটছে। আপনারা এটা আপনাদের ফ্যামিলির মধ্যে খোঁজ নিলেই দেখতে পারবেন। এটা বেসিক্যালি মনে করি এটা এক ধরনের মানসিক
রোগ। এটা যদি আমরা এক ধরনের মানসিক রোগ বলি তাহলে এটা ভুল হবে না। কেউ যেন কাউকে মেনে নিতে পারে না স্বাভাবিকভাবে। একটা সময় মনে হয় আমি চাইলেও বউয়ের মনের মতো হব না, আবার বউও হবে না। যুদ্ধের সূত্রপাত যে বহু পুরনো, পাল্টানো যাবে না, এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নতুন প্রজন্মের কাছে এতটুকু আশা করাই যায় যে এখনই সময় নিজেকে পাল্টানোর, আগে যা হওয়ার হয়ে গেছে। নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। বউ ও শাশুড়ি একে অন্যের প্রতিদ্বন্দ্বী নাই, বরং একে অন্যের পরিপূরক। এটা মনে করে যদি আমরা চলি এবং সূত্রটা না হয় আমরা এবার পাল্টাই। তো আপনারা সবাই ভালো থাকুন। আমরা যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে, মুরব্বী আছে, আমরা তাদেরকে সম্মান করি, তাদের পাশে দাঁড়াই। আমরা সবাই মিলে ভালো থাকি। আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা হবে।